ঈদ বা বিভিন্ন ধরনের এরকম অকেশনকে কেন্দ্র করে কি কোনো বোনাসের ব্যবস্থা আছে? হ্যাঁ, ওই কিছু টাকা দেয়, ২,০০০ টাকা করে দেয় বোনাস। ১,০০০ টাকা দেয় বোনাস হিসাবে। তাদেরকে বলার পরে গত বছর থেকে ১,০০০ টাকা বোনাস ধরছে আর কি। ঈদের দিন সকাল হয়ে গেল ২৭, ২৮, মানে ২৯ রমজান হয়ে যায়, এরপর মানে বোনাস তো দেয়ই না, মানে বেতনও দিতে চায় না। আসে পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদকে কেন্দ্র করে প্রতিটা পরিবারেই অনন্য এক আমেজের সৃষ্টি হয়। বিশেষ করে কর্মজীবী মানুষেরা তাদের কর্মস্থল থেকে যে বোনাস পায় তার মাধ্যমে তার সন্তান, বাবা মা এবং তার পরিবারের জন্য নানা কিছু ক্রয় করে, এবং এভাবেই এই ঈদকে আমরা সাধারণত উদযাপন করে থাকি। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে অবহেলিত একটা শ্রেণী হলো মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলগণ। বিশেষ করে মসজিদের ইমামদের বেলায় সেই বোনাসের বিষয়টা কতটা নিশ্চিত করা হয় বা আদৌ দেয়া হয় কিনা, যদি দেয়া হয় সেটার পরিমাণেই বা কত? আচ্ছা, ঈদ বা বিভিন্ন ধরনের এরকম অকেশনকে কেন্দ্র করে কি কোনো বোনাসের ব্যবস্থা আছে? হ্যাঁ, ওই কিছু টাকা দেয়, ২,০০০ টাকা করে দেয় বোনাস। ক্ষতি হিসাবে আপনার বোনাস হিসাবে ওরা মাঝে মধ্যে প্রতি বছরই ১,০০০ টাকা দেয় বোনাস হিসাবে। আর এমনি আমি এই মাসিক বেতন হিসাবে ২,০০০ টাকা পাই আর কি। এরকম দুইটা ঈদকে কেন্দ্র করে আপনারা কি পরিমাণ বোনাস পান? বোনাস আগে ছিল না ১ টাকাও। আমি তো মোটামুটি এখানে প্রায় ৪-৫ বছর যাবৎ খেদমতে আছি। আগে ১ টাকাও ছিল না। পরে গত বছর থেকে মোটামুটি তাদেরকে বলার পরে গত বছর থেকে ১,০০০ টাকা বোনাস ধরছে আর কি। ঈদের বোনাস তো দেয়ই নাই, এমনকি কুরবানি পর্যন্ত ওনাকে আটকায় রাখছে। আটকানোর পরে ওনাকে বলছে যে কুরবানির দিন আসবেন, চামড়া কালেকশন করবেন, চামড়া বিক্রি করব, চামড়া বিক্রির টাকা দিয়ে আপনাকে বেতন দেওয়া হবে। দীর্ঘ ৮-৯ বছর যাবত ইমামতি করেছি। তার মধ্যে দেখতেছি যে ঈদ বোনাসটা হয় ঈদ উপলক্ষ করে, যে টাকাগুলো দেওয়া হয় বেতনের অর্ধেক, হয়তোবা এমন সীমিতভাবে দেওয়া হয় যেটা ইমামদের মন মতো হয় না। আচ্ছা, এখানে প্রশ্ন চলে আসে বেতনের অর্ধেক, তো বেতন কত ছিল? বেতন ৮,০০০ টাকা ছিল, এর অর্ধেক ৪,০০০ টাকা বোনাস দিত। তার মাধ্যমে দেখা যেত যে কমিটির মাধ্যমে অনীহা সৃষ্টি হয়ে যেত, এটা নিয়ে মতভেদ হতো। ঈদ আসলে তো আমাদের পাশে ছেলেমেয়েরা যেভাবে নতুন কাপড় পোশাক পরে তাদের একটা ঈদ উদযাপন করে, আমাদের সন্তানরা কিন্তু এরকমভাবে সেরকমই পারে না। যেহেতু এই জন্য আমাদের সন্তানের জন্য তাদের সাথে খাপ মিলা কিছু ঈদ উদযাপন করতে পারে, তাদের সাথে যেন মিলা চলতে পারে, এই জন্য একটা ব্যবস্থা করা উচিত। মসজিদের ইমাম সাহেবগণ যারা আছেন তারা বোনাস বা বিভিন্ন বাথা এগুলা থেকে অনেক বেশি অবহেলিত। আমরা মুখে মুখে ইমামদেরকে নিয়ে অনেক কথাবার্তাই বলি, অনেক সম্মান দেখাই। বাস্তবিক চিত্রে আমরা কি ইমামদেরকে নিয়ে আসলেই কি ওই রকম সম্মান দেখাই কিনা? ইমাম সাহেব কীভাবে চলতেছেন, আর্থিক অবস্থা কেমন, এই ঈদে একটা মৌসুমের সময় তার ফ্যামিলি পরিবার কেমন আছে, কিভাবে চলছে, সন্তানদেরকে নিয়ে ঠিকঠাক মতো ঈদ উদযাপন করতে পারতেছে কিনা, সেই খবর আমরা কয়জনেই বা নেই? রাষ্ট্র নেই নাকি কোনো মসজিদ কমিটি নেই নাকি কোনো মুসল্লি নেই? ইমাম এবং মাদ্রাসার শিক্ষক যারা আছে তারাও সমাজের একটা অংশ, তারাও সমাজের মানুষ, তাদেরও চলতে হয়। কিন্তু আমাদের সমাজে ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদেরকে এরকম ভাবা হয় যে তাদের কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, তাদেরকে যা দেওয়া হয় এটার মধ্যে বরকত আসে। আসলে আমরা ইমামদেরকে কতটুকু দিই? ঈদ আসে ঈদ যায়, অথচ সমাজের যে অবহেলিত মানুষগুলোর কথা আপনারা শুনলেন, সেই মানুষগুলোর জীবনযাত্রায় বিন্দুমাত্র পরিবর্তন হয় না। বাহির থেকে দেখে আপনারা অনেক সময় মনে করেন যে ইমাম সাহেব বা মাদ্রাসার শিক্ষকরা তারা তো ভালোই আছে। সত্য বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতগুলোকে তারা যথেষ্ট মনে করে ভালো থাকার ভান করে, অথচ তাদের সন্তানরা, তাদের স্ত্রীরা বা তাদের বাবা মারা কী পরিমাণ অবহেলায় দিনাতিপাত করছে সেটা তাদের কাছে না গেলে কখনোই অনুধাবন করা যায় না। অন্তর্বর্তী সরকারের কাছে এই মানুষগুলো যে প্রশ্ন রেখেছে বা সমাজের দায়িত্বশীলদের কাছে এই মানুষগুলো যে প্রশ্ন রেখেছে, সেই প্রশ্নের উত্তর আসলে কি? এভাবেই কি চলবে এই পেশার মানুষগুলো, নাকি পরিবর্তন আসবে? প্রশ্ন থাকলো বিবেকবান সবার কাছে। মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।